গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর অবশ্যই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক করে দিও। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম কিন্তু আজকে কমপ্লিট করে নিয়েছি। তো সকালে স্নান টান কমপ্লিট, এখন এসে সিঁদুরটা পরে নিয়েছি আর চুলটা অল্প জাস্ট আঁচড়ে নিলাম। আবারও ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, তখন আবার বালতিকে আঁচড়াবো। তো যাই হোক, যে এখানে সকাল সকাল দেখতে পারছো, আর দিকে আমার বর সজাগ হয়ে গেছে কিন্তু বিছনাতে শুয়ে আছে, আর ছেলে এখনও ঘুমিয়ে আছে। আর বাইরে দেখতে পারছো তো কি পরিমাণে রৌদ্র ঢুকছে, মানে সকাল হতে আর তাকানো যাচ্ছে না, এতটা পরিমাণে রৌদ্র উঠেছে। আর আজকে 2 দিন থেকে এতটা পরিমাণে গরম পড়েছে যে এখনই ভয় লাগছে বাকি দিনগুলো যে কি হবে। তো যাই হোক, আর সকাল সকাল পুজো না দিলে তো আর হয় না, সকাল সকাল পুজোটা দিয়ে দিচ্ছি। আর পুজোটা দিয়ে দিলে কিন্তু সব থেকে বড় শান্তি, কেননা সকাল সকাল এই কাজটা করার পরে না আস্তে ধীরে বাকি সব কিছু করা যায়। তো সকাল সকাল পুজোটা হয়ে গেলে মনটা শান্তি থাকে। তো ওইদিকে পুজো দিতে দিতে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, উঠেই আর বলতে পারো পিছন থেকে এসেই ধরে নিল। ওর সকালে একবার ঘুম থেকে উঠোক আর বিকালে দুপুরবেলা ঘুম থেকে উঠো, ওর কুলে উঠতেই হবে। ওর মার কুলে না উঠলে হবে না, যত ওর বাবা কুলে নেই কিন্তু ওর মার কুলে উঠতেই হবে। তো এসেই দেখতে পারছো যে ঠাকুর দিচ্ছি, তো এসে পিছন দিকে ধরে বসে আছে। তো যাই হোক, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে আসলাম ছাদের মধ্যে। তো ছাদে কাপড়গুলো মেলে দিতে আসলাম, আর দিকে ছেলেও সঙ্গে সঙ্গে চলে আসছে। তো ও দাঁত ব্রাশও করেনি, কিছু করেনি, যেই দেখতে পেলো যে আমি ছাদে চলে আসছি ও চলে আসলো। কি ওর সকালবেলা উঠলে আর বলতে পারো যে বাচ্চা মানুষ, তো আমরা মনে করি যে ঘুম থেকে উঠলে একটা আলস্য ভাব, ওদের মধ্যে কিন্তু সত্যি আলস্য ভাবটা নেই। ঘুম থেকে বাস উঠতে হলো, বাস তারপরে শুরু হয়ে গেলে ওদের কাজকর্ম। তো যাই হোক, আজকে তো সকাল স্কুলে যেতেই হবে, যেহেতু আজকে সোমবার, তো স্কুল আছে, তো স্কুলেও নিয়ে যেতে হবে। তো ভাবলাম ছাদে কাপড়টা দিয়ে এসে তারপরে রান্না বান্নাটা বসাই। আর বললাম না, এই যে সকালবেলা থেকে এত রৌদ্র উঠেছে না, ভাবলাম অল্প পরে আর ছাদে যাওয়া যাবে না, এতটা গরম লাগবে। ছাদটা যখন গরম হয়ে যায় না, তখনই বলতে পারো আমাদের ঘরটা পুরো গরম হয়ে যায়। তো ওইদিকে ছাদে কাপড়গুলো দিয়ে দিলাম, আর আজকে কোনো কাপড় কাচাকাচি করিনি, শুধু স্নানের কাপড় ছিল সেগুলো ধুয়ে মেলে দিলাম। তো চলো এখন ঘরে যাব, তার আগে ভাবলাম ছাদে গাছগুলোর মধ্যে অল্প জল দিয়ে যাই, কারণ প্রত্যেক দিনেই সকালবেলা জল দিয়ে দিই। তো অন্যদিন কিন্তু আরও অল্প পরেই দিই, যেহেতু রৌদ্র উঠে তখন গাছগুলোতে জল দিই, কারণ যখন বেশি রৌদ্র উঠে যায় না, গাছগুলো একদম শুকনো ভাব ধরে যায়, তখন জলটা দিই। তো আজকে সকাল সকালে কাপড় মেলা হয়ে গেছে, তো একসাথে জলটা দিয়ে চলে আসলাম। তো ছাদের থেকে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখতে পারছো তোমার শসা আছে, শসা দিয়ে ডাল ফুটিয়ে বানাবো। তো শসাটাকে কেটে নিয়েছি, আর এদিকে আজকে বানাবো হলো ডিম কারি বানাবো। তো তার আগে ভাবলাম ছেলের টিফিনটা রেডি করে দিই। তো ছেলের সব কিছু রেডি করার পরে না একটা নিশ্চিন্ত থাকে যে ছেলে সব কিছু রেডি হয়ে গেছে। আর এই গরমকালে বুঝতে পারো কি খাওয়া দেবো কি না, এটা নিয়ে একটা টেনশন। তো আজকে বেশি কিছু দিলাম না, আজকে ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে ছেলের ব্যাগটা ঠিকঠাক করে দিচ্ছি, আর এদিকে ছেলে দেখতে পারছো তো ও বসে ঠাকুরের যে বাসনগুলো ছিল, যেগুলো আমি ভোগ দিয়েছিলাম, সেই বাসনগুলো নামিয়ে রাখছে। তো আমার ছেলের এটা প্রত্যেক দিন বলতে পারো ডিউটি, ও প্রত্যেক দিন স্নান করে চলে আসে, আসার পরে আমাকে বলবে যে মা ঠাকুরের বাসনগুলো নামিয়ে রাখবো। তো ভাবি যে যাই হোক, ও করতে যখন ভালোবাসে তার জন্য মানা করি না আমি কোনো দিনও। তো পুজোর বাসনগুলো নামিয়েই প্রত্যেক দিনই কিন্তু স্কুলে যায়। তো যাই হোক, আমার ছেলের কাপড়গুলো আমি স্কুলের ড্রেসটাও আমি অল্প আয়রন করে রাখলাম। কালকে না একদমই পারিনি, আসলে ভুলেও গেছিলাম, তো তার জন্য আর হয়ে ওঠেনি।
তো ওইদিকে সকালবেলা বোরের চা দিয়ে দিয়েছি, রান্না বান্না কমপ্লিট দেখতে পারছো। ডাল হয়েছে, শসা দিয়ে ডাল দিয়ে, আর ডিমের কারি। আর এগুলো বাসনগুলো পরে মাঝামাঝি করব, চুলাটাও পরে ধুয়ে নেব। তো স্কুল থেকে বাবুকে দিয়ে আসলাম, এসেই আর এখন পুজোর বাসনগুলো যে ছেলে নামিয়ে দিয়েছিল, তো বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আসার পরেই বলতে পারো যে বাসন ছিল বেসিংয়ে, তোমরা দেখতে পেয়েছো, সে বাসনগুলো ধুয়েছি। তারপরে রান্নাঘরটা ক্লিন করেছি, মানে চুলা টুলা সব কিছু ক্লিন করলাম। করার পর তারপরে পুজোর বাসনটা ধুয়েছি। তো যেহেতু আমার মানে এক্সট্রা কোনো ঠাকুরের সেখানে বেসিং নেই, তার জন্য আমি কি করি, এই বেসিংটাতে আমি ধুয়ে নিই। আর এই বেসিংটা আমি সুন্দর করে আগে ধুয়ে মানে বলতে পারো তারপরে আমি কিন্তু পুজোর বাসনটা ধুই। তো যাই হোক, আমার রান্নাঘরে প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলে আসলাম ঘর গোছগাছ করতে, মানে বলতে পারো একদম লাস্টে আমার ঘর গোছগাছ পড়ে। তো মানে সবার রুটিন একরকম, জায়গা ঘরের গোছগাছ করে তারপর রান্না বান্না খাওয়া দাওয়া, কিন্তু আমারটা পুরোটাই উল্টো হয়। কেননা আমি একা হাতে সংসার সব কিছু সামলানো, মানে সবার সংসার তো এক থাকে না, মানে সবাই হয়তো কেউ হয়তো দেরি করে অফিসে যায়, কেউ হয়তো মানে বিজনেসম্যান যারা, তাদের হয়তো টাইম মতো ওরা দোকান যায়। কিন্তু আমার মনে বলতে পারো টাইমগুলো পুরো উল্টো। যেমন ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় আমাকে, তো তার জন্য আমার ছেলের জন্য খাওয়া রেডি করতে হয়। বর চলে যায় 9:30টার মধ্যে, তো তার জন্য ও সারাদিন আর না খেয়ে থাকবে, তার জন্য সকালে ওর জন্য ভাত ডাল যাই বলো তা বানাতে হয়। তো তার জন্য আমার সকালে আগে রান্না ডিউটিটাই পড়ে, তারপরে আমি বাকি সারাদিনের যা যা কাজ থাকে সব কিছু করি। তো রান্নাঘরের কাজ যখন একসাথে করে নিই, রান্নাবান্না কমপ্লিট করার পর আর রান্নাঘরের কাজ মানে ক্লিন না করে রেখে দিতে ভালো লাগে না, সেই জন্য বলতে পারো রান্নাঘরের কাজটাও কমপ্লিট হয়ে যায়। তো লাস্টেই আমার পরে ঘর গোছগাছ করা। আর আমি একদিকে ভালোই বাসি, দেরি করে মানে সব কিছু করার পর না ঘর গোছগাছ করে রাখলে সেই ঘরটা সুন্দরভাবে থাকে। আর সত্যি কথা, ঘরটা সুন্দর ক্লিনভাবে থাকে, সুন্দরভাবে দেখতে একদম পরিপাটিভাবে থাকে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা গল্প করতে করতে আমার সারাদিনের সব কাজকর্ম কমপ্লিট করার পর ছেলেকে স্কুল থেকে আনলাম। আনার পর ওকে অল্প ভাত খাওয়ানোর পর ওকে শুয়েছিলাম। তো আমিও তার সাথে অল্প শুয়েছিলাম, যেহেতু আমার সকালবেলা অনেক সকাল উঠতে হয়। আর অসুখের পর থেকে না শরীরটার এনার্জি ততটা থাকে না, তো তার জন্য অল্প শুয়েছিলাম। তারপরে ওঠার পর কাপড়গুলো নিয়ে এসে কাপড়গুলো এখন ভাঁজ করছি, তারপরে সন্ধ্যাবাতি দেব। তো এদিকে দেখতে পারছো কাপড়গুলো গুছগাছ করছি। আর এই গরমে না প্রত্যেক দিন বলতে পারো এইভাবেই কিন্তু পরিপাটি ভরে গুছিয়ে কাজ করার চেষ্টা করি। যতই গরম হোক নিজের কাজগুলো সুন্দর রাখতে চেষ্টা করি। মানে গরমের জন্য যে কাজগুলো সুন্দর করবো আর এলোমেলো করবো সেটা কিন্তু নয়, আমার প্রত্যেকটা কাজই গুছিয়ে করা, কারণ আমার ভালো লাগে না। আমি যদি সুন্দর একটা কাজ দেখতে না পারি, এই কাজটা মানে ডাবল হয়তো করতে পারি এমনটা। তো তার জন্য একবারই ভাবি সুন্দর করে কাজ গুছিয়ে করাটাই ভালো। তো যাই হোক, এদিকে আমি সন্ধ্যাবেলা চলে আসলাম। তো সন্ধ্যা টিফিনটা করতে দিকে চা বসিয়েছি, আর ছেলের জন্য দিকে দুধটা রেডি করছি। আজকে মানে দুধে পেডিশিওর ছিল না, তো অন্য একটা কিছু মিলিয়ে দিয়েছি। তো এখানে আছে অনেক কিছুই বলতে পারো, তো সেটা পাউডার করে ওকে দিচ্ছি। তো এদিকে আমি বিস্কুট মানে দুধের মধ্যে দিয়ে ওকে খাওয়াচ্ছি। ও মানে কি এমনি বিস্কুটটা খায় না, তার জন্য বিস্কুটটা আমি এইভাবে দুধের মধ্যে গুলে দিই। তো খালি দুধটা খাওয়াবো সেটা ভালো লাগে না, আর বিস্কুট এমনি খেতে চায় না, তো তার জন্য সেটা দেওয়া। তো যাই হোক, এদিকে ছেলের দুধটা ঠান্ডা হতে রেখে দিয়েছি, আর আমাদের চা রেডি। তো আমি এদিকে চা খাচ্ছি, আর চা খেয়েই চলে আসলাম রান্না করতে। এখন দেখতে পারছো যে মটন নিয়ে এসেছে, তো মটন বানাতে তো অনেকটা টাইম লাগবে, যেহেতু মাংস যে রান্না করতে একটু প্রিপারেশন না করে রান্না করলে হয় না। তো তার জন্য তো এগুলোর আগে প্রিপারেশনটা করে নিই, তারপরে রান্নাবান্না বসাবো। আর এখন বাজে প্রায় 8টার মতন হবে। আসলে বড় অল্প লেট করেই এসেছিলো, তারপরে চাটা খাওয়া হলো।
তো এখন ভাবলাম না রান্নাটা বসিয়েই দিই, কারণ দেরি হলে তো মানে মাংস রান্না করতেও দেরি হবে, তারপরে ছেলেকে খাওয়াতেও হবে, যেহেতু কালকেও আবার স্কুল আছে, তো তার জন্য রান্নাটা বসিয়ে দিই। তো ওইদিকে আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন আমি মাটনটা অল্প ম্যারিনেট করে রাখবো, তার মধ্যে ডাল মানে ভাতটাও বসিয়ে দেব। তো ম্যারিনেট করে অল্প সময় রেখে কিন্তু তারপরে ভাতটার দুপুরবেলা যা যা ছিল সব কিছু গরম করে নেব। তো আমার এদিকে মাটনটা আমি অল্প সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভাত আর দুপুরে সব কিছু গরমও করে নিয়েছি। আর এখন আমি আলুগুলোকে অল্প ভেজে নিয়েছি। চিকেনের হলে না আমি আর আলুটা ভাজি না, একসাথেই দিয়ে দিই। তো মাটনটা অল্প আলুটা ভেজে দিলাম। আর এদিকে আমি মাটনটা বসিয়েও দিয়েছি। আর আমার মটন কষানো কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিটই হয়ে গেছে। এখন শুধু খাওয়া দাওয়ার পালা। আর রাতে যা যা আছে বাসনপত্র সেগুলো ধোয়াধুয়ি করবো। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা বাই বাই, সবাই ভালো থেকে সুস্থ থেকে।